হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি আজকে বাঁকুড়া ইউনিভার্সিটির যে এলএলবি কোর্সের একটা অ্যাডমিশন রিলেটেড আপডেট নিয়ে এসেছি। তা আজকের ভিডিওতে তোমাদের এলএলবি রিলেটেড যে সমস্ত আপডেটগুলো রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেটগুলো দেবো। তা ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা চ্যানেলের প্রথম এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এবং যারা তোমার কোনো বন্ধু বান্ধব যারা এলএলবি কোর্সে ভর্তি হতে চায় তাদেরকেও তুমি ভিডিওটা শেয়ার করতে পারো। তো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক। তবে শুরু করার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তা আজকে আমি যে তোমাদের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাঁকুড়া কলেজ, বাঁকুড়া ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটিতে কিন্তু এলএলবি কোর্সের দেখো ফর্ম ফিল আপ চলছে, তার কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এবং মাথায় রাখবে এটা কিন্তু 3 ইয়ার্স এবং 5 ইয়ার্স কোর্স কিন্তু এলএলবি তে হয়। তা তোমাদের দুটোই জানাবো, 3 ইয়ার্স এলএলবি এবং 5 ইয়ার্স এলএলবি। তা প্রথমে আমি তোমাদের 3 ইয়ার্স এলএলবিটা বলে দিই। 3 ইয়ার্স এলএলবি করতে গেলে তোমাদের যে এডুকেশন যে কোয়ালিফিকেশনটা লাগে সেটা হচ্ছে যে যারা গ্র্যাজুয়েশন নিয়ে পাস, দেখো 3 ইয়ার্স এলএলবি তে হচ্ছে যারা গ্র্যাজুয়েশন নিয়ে অলরেডি কোয়ালিফাই করেছো 55% মার্কস, 3 বছরের ইউআর মানে অনার্সও হতে পারো পাসও হতে পারো, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা অবশ্যই তোমাদের ইউআর ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি, মানে তোমার যারা কাস্টের মধ্যে পড়ছো না তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে 55% নাম্বার থাকলে। এবং তোমাদের যারা 40% মার্কস পেয়েছো এসটি এসটি ক্যাটাগরির স্টুডেন্টরা, তারাও কিন্তু 3 বছরে গ্র্যাজুয়েশন করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। কোনো এজ লিমিট নেই। তা নো এজ লিমিট বা নো রেস্ট্রিকশন ইন দ্য এজ লিমিট। আর 5 ইয়ার্স এ এলএলবি তে কিন্তু তোমাদের সেটা কিন্তু এইচএস এ তোমাদের কিন্তু 45% মার্কস থাকতে হবে। তা যারা আনরিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তাদের 45% মার্কস হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এসটি এসসি ক্যাটাগরির স্টুডেন্টরা যারা উচ্চ মাধ্যমিকে 40% বা তার উপর অ্যাবভ পার্সেন্ট নাম্বার পেয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি ক্যাটাগরিতে 42% এর অ্যাপর হলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং এরও কিন্তু এজ লিমিট নেই 5 ইয়ার্স এর বিএড করতে এলএলবি করতে গেলে। ওকে, এই জিনিসটা মাথায় রেখে দেবে। এবং দেখো সিট ক্যাপাসিটি 3 ইয়ার্স এলএলবি তে কত রয়েছে দেখো। ইয়ার এলএলবি তে ক্যাপাসিটি হচ্ছে 198টা। এবং 5 ইয়ার্স এলএলবি বা বিএ এলএলবি কোর্সে তোমাদের দেখো টোটাল ইনটেক 66খানা হচ্ছে সিট ক্যাপাসিটি হচ্ছে উইকার ইকোনমিক্স এর জন্য। তা আমি তোমাদের এই ভিডিও যে নোটিফিকেশনটা সেটা একবার তোমাদের সংক্ষেপে জানিয়ে দিই। বেসিক্যালি তোমাদের 3 ইয়ার্স এর এলএলবি তে তোমাদের যে গুলোর আগে তোমাদের দেখো কোথা থেকে নোটিশটা পাবে একবার দেখিয়ে দিই দেখো। তা তোমরা বাঁকুড়া ওয়েবসাইটে গেলে, বাঁকুড়া ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে এখানে দেখো 5 ইয়ার্স এর যে এলএলবি কোর্স রয়েছে তার একটা নোটিশ আছে এবং 3 ইয়ার্স এর কোর্সেরও কিন্তু নোটিশ আছে। তা আমি তোমাদের 5 ইয়ার্স এর কোর্সের নোটিশটাই তোমাদের দেখাবো, যা তোমরা যারা গ্র্যাজুয়েশনের পর করতে চাই তারা একবার নোটিশটা চেক আউট করে নেবে। তা 5 ইয়ার্স এর নোটিশে কি বলেছে দেখো, আমি তোমাদের নোটিশে এলাম। তা 5 ইয়ার্স নোটিশে হচ্ছে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তোমাদের জানিয়ে দিলাম। তা এই নোটিশটা কিন্তু পাবলিশ করেছে 23 তারিখে, জুন মাসের 23 তারিখে। এবং এখানে বলেছে 5 ইয়ার্স এলএলবি কোর্স অনার্স, মাথায় রাখবে সেমিস্টার সিস্টেম ফর একাডেমিক ইয়ার 2025-26। এবং যেটা হবে সারসুনা ল কলেজ, সারসুনা কলকাতা ল কলেজ অ্যাপ্লিকেটেড টু বাঁকুড়া ইউনিভার্সিটি ফ্রম 25/6/25। ওকে, তা এই যে কলেজটার এখানে আরো কিছু দেখো, এখানে সিট ক্যাপাসিটি কত এবং অ্যাডমিশন ফি কত সেটাও বলেছে দেখো। এবং যেটা তোমাদের আমি তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে এর জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। তা এইটা অলরেডি তোমাদের আমি জানিয়ে দিয়েছি। এবং এখানে ইনটেক বলেছে, এটাও তোমাদের ওখানে আমি জানিয়ে দিই 66খানা সিট ক্যাপাসিটি এবং ম্যানেজমেন্ট কোটায় 6টা সিট পাওয়া যাবে, 10% হচ্ছে ম্যানেজমেন্ট কোটায়। এবং এর অ্যাপ্লিকেশন ফি কিন্তু 600 টাকা, এটা মাথায় রাখবে, এর অ্যাপ্লিকেশন ফি 600 টাকা। এবং এই কোর্সের খরচ কত বা ফি কত দেখো, টিউশন ফি পার সেমিস্টার 30,000 টাকা করে যারা উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা করতে চাও এলএলবি নিয়ে। এবং অ্যাডমিশন ফি হচ্ছে 9,500, ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি 15,000 টাকা, লাইব্রেরি ফি 4,500, লাইব্রেরি কস্ট ডিপোজিট ফি 1,000, এবং স্টুডেন্ট কাউন্সিল ফি 300, প্রসপেক্টাস এবং ফর্ম অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন করার সময় 500 টাকা।
টোটাল ফার্স্ট সেমিস্টারে খরচা পড়বে 60,800 টাকা। ঠিক আছে? এবং এখানে বলেছে দেখো রিসেট 9 সেমিস্টার এবং বাকি তোমার 9 খানা সেমিস্টারে টিউশন ফি 30,000 টাকা করে পড়বে। 30,000 প্লাস 300 টাকা করে হচ্ছে স্টুডেন্ট কাউন্সিল ফি। তা 30,300 টাকা করে পার অন্য 9 খানা সেমিস্টারে পড়বে। তা এই হয়েছে এই কলেজের বা তোমরা এলএলবি নিয়ে করতে গেলে এই হচ্ছে তার খরচ। তা তোমাদের দেখিয়ে দিলাম। তা এর যে ফর্ম ফিল আপ কলেজের সেটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে হচ্ছে 25 তারিখ থেকে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট কিন্তু দেখো জুলাই মাসের 9 তারিখে কিন্তু এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং মেরিট লিস্ট পাবলিশ হবে জুলাই মাসের 14 তারিখে এবং ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে অ্যাডমিশন লিস্টের জন্য সেটা কিন্তু 16 তারিখে এবং অ্যাডমিশনের পেমেন্ট কিন্তু 16 তারিখ থেকে 22 তারিখের মধ্যে যে কোনো দিন তোমরা করতে পারবে। ঠিক আছে? এবং সেকেন্ড অ্যাডমিশন লিস্ট কিন্তু এখনো কবে বেরোবে সেটা পাবলিশড হয়নি। ওকে? তা আমি আশা করি তোমাদের এই ডেট গুলো দেখিয়ে দিলাম। তা যারা ভাবছো যে ফর্ম ফিল আপ করবে তারা খুব দেরি না করে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে দাও এবং তোমাদের অল্প কয়েকদিনের মধ্যেই ফর্ম ফিল আপের টাইম রয়েছে। তা এবার আর নোটিশটাতে তেমন কিছু নেই। কি কি লাগবে সেইগুলো বলে দিয়েছে। কি কি ডকুমেন্ট লাগবে, এসব ডকুমেন্ট গুলো লাগবে। আর ভিডিওটাকে আমি বড় করতে চাইছি না। তোমরা জাস্ট একবার চেক আউট করে নিও কি কি রয়েছে। তা যদি কিছু ডাউট থাকে নিচে স্ক্রিনে দেওয়া এখানে দেখো স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে দাও। আমি তোমাদের যত সম্ভব সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যদি কোনো কিছু ডাউট থাকে তোমরা কলেজের রিলেটেড তোমরা কিন্তু কলেজের যে এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে কিন্তু তোমরা ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়া তোমরা মেলও করতে পারো ইউনিভার্সিটিতে এবং কলেজের কিন্তু এই সরস্বতী ল কলেজ থেকে যেখান থেকে তোমাদের পড়ানো হবে সেই কলেজের কিন্তু ফোন নাম্বার দেয়নি কিন্তু মেল আইডি দিয়েছে। তোমরা এই মেল আইডিতেও কোনো ডাউট থাকলে যোগাযোগ করতে পারো। তো আশা করি ভিডিওতে আমি তোমাদের সমস্ত ক্ল্যারিটি দিতে পারলাম। আর যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আপাতত বাই বাই।